गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू माई चैनल तासुमिनी ब्लगे आज के आबार एक नतून भिडियो निये आमी हाजिर हो गेছি তোমাদের মাঝে। তাহলে কি করতে হবে তোমরা জানোই, ঝটপট করে ফুল ভিডিওটা দেখে নাও, কারণ আজকে হচ্ছে বিয়েবাড়ির সেই আগের রাত, মানে হচ্ছে ক্ষীরপিঠের রাত। ক্ষীরপিঠের রাতের ভিডিও তো অনেক মজা হয়, তোমরা তো জানোই। তাহলে দেখে নাও পুরো ভিডিওটা। তো এইখানে দেখো সুন্দর করে একটা ক্ষীরের থাল রেডি করা হয়েছে। সেই থালের মধ্যে আছে সুন্দর করে ক্ষীর, তার মধ্যে আছে 5 থেকে 6 রকমের পিঠে মিষ্টি সব দিয়ে সুন্দর একটা থাল রেডি করে কিন্তু নতুন বউকে বসানো হয়েছে ক্ষীর খাওয়ানোর জন্য। আসলে এখনও বউ হয়নি, বউ কালকে হবে। তো এই যে এখানে বসে আছে, আর এইখানে দেখো আমার সমস্ত ভাবিগণ আসছে, আমার সুন্দরী সুন্দরী ভাবিরা আসছে, চাচিরা আসছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আরে আসো, আমি তো রেডি, তোমরা আসো, একে একে আসো। তো হাতে করে হচ্ছে একটা বড় প্লেটের মধ্যে ক্ষীর রেডি করে নিয়েছে, যেসব গেস্টরা আসবে প্রত্যেককে যেন হাতে হাতে ক্ষীরটা দিতে পারে, সে কারণে একদম দেখো সব ভাবিগুলো কত কষ্ট করছে, সব রেডি করে নিয়েছে। ননদের বিয়ে বলে কথা, ভাবিরা একটু কাজ না করলে হয়। আর আমি তো হচ্ছি আন্টি, মানে হচ্ছে আমি ফুম্মা, আমি এখন গেস্ট, আমি গেস্টের মতো থাকবো। তো এইখানে একে একে সবাই গালে ক্ষীর দিচ্ছে, আমিও পরে দিয়েছিলাম। তো এখন প্রত্যেকে দিচ্ছে। তো আমি একটু আমার ফেসবুক ফ্যামিলি আর ইউটিউব ফ্যামিলির জন্য সুন্দর করে আমি ভিডিও রেকর্ড করে নিচ্ছি আগে। তো এখানে দেখো একে একে সবাই খাইয়ে দিচ্ছে। তো আমি বলছি শোনো না, তোমরা সবাই একটু গালে সুন্দর করে পিঠে ধরো, আমি একটা সুন্দর ফটো তুলে দিই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখানে দেখো পিঠে পুরির সমস্ত পর্ব চলছে, আর যখন ভাবিগুলো আসছে পিঠেগুলো দিচ্ছে, আমি বলছি দেখো তোমরা খাওয়াতে গিয়ে নিজেরা খেয়ে ফেলো না। তো এখানে দেখো আমার কথা অনুযায়ী সবাই এখানে সুন্দর করে একটা মানে রেডি করছে যে ফটো তোলার জন্য। তারপরে ফটোটা আমি তুলেছিলাম, তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব। আর এইখানে আমি ক্ষীর আর পিঠে নিয়ে বসে গেছি, তার কারণ হচ্ছে এখন ক্ষীর পিঠের পর্ব মানে প্রায় শেষের দিকে। তো এইখানে হচ্ছে শেষের দিকে মানে কি, এবারে হচ্ছে ভাবিরা, ভাইয়েরা, তারপর বোনেরা সবাই একটু আনন্দ করবে, তাই না? তো সেই আনন্দটাই এখন চলছে এখানে। আর দেখো বাড়ি ভর্তি গেস্ট, এখানে সবাই বসে আছে। আর এখানে একটু নাচের জন্য আয়োজন হচ্ছে, কিন্তু নাচের জন্য কেউ রাজি হচ্ছে না, বলছে এত গেস্ট আছে, লজ্জা পাচ্ছে, কেউ নাচানাচি করছে না। তো আমার একটা ভাই আছে আর ভাবি আছে, তো ভাবি একটুখানি লাস্টের দিকে একটু আনন্দ করেছিল। তো আমার এই ভাইটা যেই বিয়ে বাড়ি থাকুক না কেন, সেখানে একদম জমিয়ে দেবে ব্যাপারটা। হচ্ছে নিজে হাসতে ভালোবাসে, মানুষকে হাসাতে ভালোবাসে, তো সেই কারণেই হচ্ছে বেশি মজাটা। তো এখানে আমরা সবাই অনেক গল্প করছিলাম, আনন্দ করছিলাম, বিয়েবাড়ি প্রত্যেকেই অনেক মজা করছিল। তো এই নিয়েই হচ্ছে আজকে আমাদের পুরো ভিডিওটা। আর আমাদের সোনা পাখিও কিন্তু বসে বসে খুব মজা করছে, খুব আনন্দ করছে। সোনা পাখির আনন্দটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। তো এখানে আমাদের দেখো একটা সোনামণি খুব সুন্দর নাচ করছে এখানে, বাবুটা। তো বাবুটা নাচ করছে, এখন সবাই বাবুটার নাচ দেখছে। তো বাচ্চারা নাচ করলে সত্যি একটা ভালো লাগে, তাই না? ভিতর থেকে যে বাচ্চারা আনন্দ করছে, কত মজা করছে, তো সেটাই আর কি। আমরাও একটু সুন্দর করে এখানে বসে সবাই মানে আনন্দ করছি। তো আরও এই যে আমাদের সামনে ভাইটা আছে, এর সঙ্গে অনেক মজা করছে, কমেডি করছে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, লাস্টের দিকে তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্টের দিকে কিন্তু আরও মজা হতে চলেছে। ভয়ানক কাণ্ড আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার ছাড়াই শেয়ার করবো, একদম অরিজিনাল ক্লিপ শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটা আজকে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এইখানে হলো কিন্তু বাচ্চাদের নাচের পর্ব। এইবারে চলে এলো আমাদের বিখ্যাত মুহিনা এখন ডান্স করছে। প্রায় ফাঁকা, তখন বিয়েবাড়িতে গেস্ট অনেক চলে গেছে, আমরা কয়েকজন সব বোনেরা ভাবিরা ছিলাম। তো তখন নাচ চলছে, আর এই নাচের মাঝখানে কি একটা বোম ফেলেছে, বলছে বোমটা ওখানে জ্বালিয়ে দিতে। এটা কি সহ্য করা যায় বলো? তো তারপরে এখানে আমাদের মহিনা এখন ডান্স করছে, আর আমরা সবাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা সব ভাবিরা বোনেরা এখানে আছি, ভাইয়েরা আছি। তো আমরা এখানে বসে বসে অনেক মজা করছি। তার মধ্যে আমাদের ছোট্ট ছানাটা এখন বাড়ি গেছে। তো ছোট্ট ছানাটা বাড়ি আসার পর আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি যে আমাদের ছানাটা আসলে আসার পরে আবার এখানে কি হলো। তো এখানে আমাদের মহিনা ডান্স করছে, ডান্স করেই চলেছে, কারণ ওকে সবাই বলছে যে তুমি নাচো, তুমি একা একটু নাচতে পারো, তুমিই নাচো। তো মহিনা বেচারি নেচে নেচে পুরো ক্লান্ত অবস্থা এরকম, তবুও কেউ থামছে না। টাকা গুনছে কেজি, আর সবাই ব্যস্ত এদিকে, টাকা পয়সা নিয়ে ব্যস্ত কেজি, আর টাকা গুনছে। দেখ ভাই, আরে গালে নেবে তো আবার মারা ধরে পিঠে কিল এ পড়ে যাচ্ছে, ভালো করে তুলে দে, নিজে খাবে নি, ও খাবে বলেই তুলেছে। আচ্ছা আল্লাহ কি হবে রে, হাত ধরলি হবে না, খেতে হবে। এ দাঁড়া আমি টাকা দে ও দুদিন কাজে গেছে, খুচরো পয়সা বের
দেখছি আল্লাহ দে ভাই আল্লাহ কি তুই এখন এই না এই কিটা চাইবে না নিতে হয় 50 পয়সা দে আল্লাহ পয়সা 1 টাকা 50 টাকা 2 টাকা